আপনি চাচ্ছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, কিন্তু সঠিক একটি গাইডলাইন পাচ্ছেন না। আপনি বিগত 2023 সালে নানা ধরনের কাজ করেছেন, নানা ফেসবুক পেজের মধ্যে ট্রাই করেছেন, নানা ধরনের ভিডিও তৈরি করেছেন, তবুও আপনার ফেসবুক পেজটি গ্রো করাতে পারেননি এবং ফেসবুক পেজের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার, এই বিষয়গুলো কমপ্লিট করতে পারেননি। তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি আমি তৈরি করছি। আপনি যদি চান 2024 সালে এসে খুব দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি 2024 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন খুবই দ্রুত। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি অলরেডি 1 বছর বা 6 মাস ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এবং সামান্যতম আপনার যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এবং আপনারা যারা একদমই নতুন আছেন, এই ভিডিওটি দেখে আপনারা শিখে নিতে পারেন কীভাবে ফেসবুক থেকে ইনকাম করতে হয় বা কোন বিষয়গুলো মেনটেন করে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন 2024 সালে এসে খুব সহজে কীভাবে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার যে পন্থাগুলো আছে, সেই পন্থাগুলো সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করে নিই, তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে আসলে কীভাবে খুব সহজে আপনি 2024 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার বাংলাদেশের মধ্যে 3টি মাধ্যম আছে। একটি হলো স্টার মনিটাইজেশন, একটি হলো অ্যাডস অন রিলস, আরেকটি হলো ইনস্ট্রিম অ্যাড। তো বন্ধুরা, স্টার মনিটাইজেশন থেকে যদিও বাংলাদেশের মধ্যে তেমন একটা ইনকাম হয় না বা একদমই ইনকাম হয় না বললেই চলে, পরবর্তীতে আসে ইনস্ট্রিম অ্যাড। এখান থেকে মাঝারি পরিমাণে ইনকাম আমাদের হয়ে থাকে। অনেক সময় যারা বেশি পরিমাণ ইফোর্ট দিয়ে ভিডিও তৈরি করে, অ্যাডস অন রিলস থেকে ইনকাম হয়ে থাকে এবং বাংলাদেশ থেকে মেইন ইনকামের যে সোর্সটি আছে ফেসবুকের, সেটি হলো ইনস্ট্রিম অ্যাড। আর এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইমটি কমপ্লিট করতে হবে। আপনি যদি 60,000 মিনিট এবং 5,000 ফলোয়ার কমপ্লিট করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে ইনস্ট্রিম অ্যাডের জন্য সেট আপ বাটনটি দিবে এবং সেখান থেকে আপনি সম্পূর্ণ বিষয়গুলো সেট আপ করবেন। আপনার নাম, ঠিকানা, আপনার বাড়ি কোথায়, আপনার জেলা কোথায়, এই সম্পূর্ণ বিষয়গুলো অ্যাড করে দেবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। এই সম্পূর্ণ বিষয়গুলো অ্যাড করে দেওয়ার পর ফেসবুক আপনাকে আপনার ভিডিও থেকে যে ইনকামটি হবে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সেটি পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, আপনি যদি চান দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করার জন্য এবং আপনি বিগত 6 মাস বা 1 বছর ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন, কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে 1000 ফলোয়ার এখন পর্যন্ত হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে নতুন এবং ফ্রেশ একটি ফেসবুক পেজ খুলে নিতে হবে। এক্ষেত্রে আপনি যে আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি খুলছেন, অবশ্যই একটি বিষয় খেয়াল করবেন, সেই আইডিতে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা। যেমন ধরুন, আপনার আইডির মধ্যে প্রোফাইল ভায়োলেটেড আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসিস এটি আছে কিনা, বা আপনার কোনো কমিউনিটি গাইডলাইন আছে কিনা, অথবা প্রোফাইল হ্যাজ সামস ইস্যুস এটি আছে কিনা, অথবা সাপোর্ট ইনবক্সের মধ্যে গিয়ে আপনি দেখবেন সাপোর্ট ইনবক্সের মধ্যে কোনো প্রকার ফেসবুকের তরফ থেকে মেসেজ এসেছে কিনা যে আসলে আপনার এই ফেসবুক প্রোফাইলের মধ্যে সমস্যা আছে। তবে এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন থাকতে হবে। যদি আপনার প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন না থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। এবার আসি, আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই যে ফেসবুক পেজটি ক্রিয়েট করবেন তার আগে আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে সেগুলো হলো, আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়টি সম্পর্কে আপনি বেশি জানেন, বা কোন বিষয়ের ভিডিও আপনি যখন তৈরি করেন সেই ভিডিওগুলো তৈরি করতে আপনার মনের মধ্যে উৎফুল্লতা কাজ করে বা আপনি সেই ভিডিওগুলো তৈরি করতে আনন্দ পান, এমন একটি ক্যাটাগরি কিন্তু আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার দেখা গেল আপনি কোনো একটি পেশায় নিয়োজিত আছেন, সেই পেশাটি সম্পর্কে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আপনি যে কোনো পেশায় কাজ করে থাকেন না কেন, আপনি যদি একজন রিক্সা চালকও হয়ে থাকেন অথবা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, সেই পেশাটি সম্পর্কেই আপনি যদি বিস্তারিত গুছিয়ে কথা বলতে পারেন ভিডিওর মধ্যে, সেই ক্যাটাগরি থেকেই বা সেই ভিডিও থেকেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। অথবা ধরুন আপনি একজন ইলেকট্রিশিয়ান বা আপনি একজন ইলেকট্রিকের মিস্ত্রি, আপনি বাসায় বাসায় গিয়ে বিভিন্ন ধরনের যে বাসার খুঁটিনাটি ইলেকট্রিক কাজ করে হয়ে থাকে, যেমন ধরুন কোথাও একটি লাইনের ফল্ট হয়েছে অথবা কারেন্টের যে সুইচগুলো আছে যার সাহায্যে আমরা বাল্বগুলো জ্বালাই এবং বন্ধ করি, সেই সুইচের একটি সমস্যা হয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি সর্বপ্রথম খুঁজে বের করতে হবে, আপনি
কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন বা আপনার কোন বিষয়টি নিয়ে এক্সপার্টিস আছে। ধরুন আপনি একজন ছাত্র, আপনি পড়াশোনা করেন, এক্ষেত্রে আপনি কোনো একটি বিষয়ে ভালো বোঝেন বা আপনি কোনো একটি বিষয় সম্পর্কে খুবই দ্রুত সেই বিষয়টি এক্সপ্লেন করতে পারেন বা আপনি খুবই দ্রুত বুঝতে পারেন। আপনার এই যে বুঝতে পারার যে ক্ষমতাটি আছে, এই বুঝতে পারার ক্ষমতাটা কিন্তু আপনি ফেসবুকের মধ্যে শেয়ার করে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়টি খুঁজে আগে বের করতে হবে আপনি কোন বিষয়ে এক্সপার্ট আছেন। ধরুন আপনি একজন স্কুল শিক্ষক অথবা আপনি যে কোনো বিষয়ে একজন শিক্ষক, সেটি হতে পারে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির, আপনি সেই বিষয়টি নিয়েও কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করতে পারেন। এই বিষয়টি নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আপনি তৈরি করতে পারেন, যে আপনার কোন বিষয়টি আগে মুখস্থ করতে হবে বা কোন বিষয়টি যদি আপনি একটু ট্রিক্স লাগান তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি মুখস্থ করা ছাড়াই আপনি খুব হরহামেশাই এই বিষয়গুলো আপনি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, কোন বিল্ডিংটি কীভাবে তৈরি করতে হয়, কোন রডের মাপ কতখানি, কোন পিলারের ক্ষেত্রে বা একটি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে 5 তলার ক্ষেত্রে কত সাইজের পিলার দিতে হয়, এই পিলারের মধ্যে কোন সাইজের রডগুলো দিতে হয়, আপনার খোয়া, বালু এবং সিমেন্টের মিশ্রণ কী হবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি যখন নির্বাচন করলেন, যে আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরি খুঁজে বের করলেন যে আপনার এই বিষয় সম্পর্কে এক্সপার্টিস আছে, সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আর এক্ষেত্রে যে বিষয়টি করবেন, আপনি যে বিষয়টি খুঁজে বের করলেন, যে ধরুন আপনার এই বিষয়টি সম্পর্কে এক্সপার্টিস আছে বা আপনি এই বিষয়টি সম্পর্কে বেশি বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে এবং সাথে একটি ফোন নিয়ে আপনি বসে যাবেন। আপনার এই রিলেটেড ক্যাটাগরির অজস্র ভিডিও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। এই রিলেটেড ক্যাটাগরির 100টি ভিডিওর টপিক আপনি নোট করে নেবেন আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করার আগে। এক্ষেত্রে আপনার যে বিষয় স্পেশালিটি আছে, এই বিষয়ের স্পেশালিটি যে বিষয়টি আছে, সেই বিষয়টি লিখে আপনি জাস্ট ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে এসে সার্চ করবেন যে এই বিষয়ের ভিডিওগুলো কে কে তৈরি করে। এই জাতীয় 7 জন ক্রিয়েটরকে আপনি সিলেক্ট করবেন। 7 জন ক্রিয়েটরকে সিলেক্ট করার পর তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রেখে জাস্ট তাদের ভিডিওগুলো আপনি দেখবেন যে আসলে তারা কী ধরনের ভিডিওগুলো তৈরি করে এবং কিভাবে তারা ভিডিওর মধ্যে কথা বলে এবং তাদের উপস্থাপনাগুলো কিভাবে উপস্থাপন করে দর্শকদের সামনে। এই বিষয়গুলো সর্বপ্রথম আপনি জেনে নেবেন। জেনে নেওয়ার পর সেখান থেকে 100 ভিডিওর টপিক আপনি যখন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর প্রথম যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি যে টপিকটি আছে, আপনি যদি সেই বিষয়টি সম্পর্কে জেনেও থাকেন বা সেই বিষয়টি সম্পর্কে আপনার অজস্র ধারণাও যদি থেকে থাকে, তারপরও সেই টপিকটি লিখে আপনি ইউটিউবে জাস্ট একটু সার্চ করবেন। সার্চ করে সেই বিষয়ের 3 থেকে 4টি অথবা 5টি ভিডিও দেখবেন এবং দেখার সময় আপনার সেই টপিকটি খাতায় নোট করবেন এবং সেই ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো উল্লেখ করছে সেই ভিডিওর নির্মাতা, সেই বিষয়গুলো আপনি নোট করে নিলেন। নোট করে নেওয়ার পর সেই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু বিস্তারিত স্টাডি করে নেবেন যে আসলে এই যে বিষয়গুলো আপনি নোট করে নিলেন, এই নোট করা বিষয়ের মধ্যে আর কোন কোন বিষয়গুলো অ্যাড করা যায় বা আপনার নিজস্বতা কোনো অভিজ্ঞতা আছে কিনা এই যে বিষয়গুলো আছে এই বিষয়ের সাথে অ্যাড করার ক্ষেত্রে। এক্ষেত্রে যদি কোনো ক্রিয়েটর ভুল করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের অভিজ্ঞতা দিয়ে সেখানে অ্যাড করুন এবং তাদের যে বিস্তারিত বিষয়গুলো আছে তারা যদি কোথাও ভুল না করে থাকে বা তাদের যদি কোনো ইনফরমেশন মিসিং না করে থাকে কিন্তু আপনি একটি নতুন বিষয় সম্পর্কে জানেন, সেই বিষয়টি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, যারা ক্রিয়েটর অলরেডি দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করছে তাদের ভুল কখনো ধরতে যাবেন না। তাহলে কিন্তু আপনি যদি নতুন অবস্থায় তাদের ভুল ধরতে যান সেই ক্ষেত্রে আপনার পেজ কিন্তু ডাউন করে দিবে বা তাদের কিন্তু অলরেডি কিছু অন্ধভক্ত থাকে, তারা এসে কিন্তু আপনার পেজের মধ্যে অবশ্যই রিপোর্ট মারবে এবং রিপোর্ট মারার ফলশ্রুতিতে আপনার পেজ কিন্তু নতুন পেজ হওয়া সত্ত্বেও ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই কখনোই কোনো ক্রিয়েটারের ভুল ধরতে যাবেন না। তাদের কাছে যে ইনফরমেশানটি নেই, যদি আপনার কাছে সেই ইনফরমেশান থেকে থাকে আপনি সেই রিলেটেড ভিডিওটি তৈরি করবেন। এখন আসুন, এভাবে ভিডিওটি তৈরি করলেন, ভিডিওটি তৈরি করার পর আপনার ভিডিওটির স্ক্রিপ্টটি তৈরি করলেন। ভিডিওটি স্ক্রিপ্টটি তৈরি করার পর অবশ্যই খুব সুন্দরভাবে আপনার ভিডিওটি তৈরি করতে হবে। ভিডিওটি তৈরি করার পর আপনি সম্পূর্ণ বিষয়গুলো যদি খুব ভালোভাবে ফেসবুকের মধ্যে উপস্থাপন করে ভিডিওগুলো আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে এভাবে যদি আপনি 10 থেকে 15টি ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই 10 থেকে 15টি ভিডিওর মধ্যে কিন্তু আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার ফেসবুক থেকে ইনকাম করার যে সম্পূর্ণ বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু পূরণ করে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে 10 থেকে 15টি বা একটানা যদি আপনি 1 মাস কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি দিন দিন আপনি দেখতে পাবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টি নিয়ে আপনার যদি খুবই ভালো জ্ঞান থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি এই টপিকটি নিয়ে আপনি
কমপক্ষে 150টি রিলস ভিডিও তৈরি করবেন এবং 150টি রিলস ভিডিও তৈরি করে একটানা 1 মাস প্রতিদিন 5টি করে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে শুরু করবেন। এই প্রতিদিন 5টি করে রিলস ভিডিও আপনি যদি একটানা 30 দিন আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে এই 150টি ভিডিওর মধ্যে থেকে অবশ্যই আপনার 2 থেকে 3টি ভিডিও ভাইরাল যাবেই এবং একটি রিলস ভিডিও যদি ভাইরাল হয় এবং 1 মিলিয়নসে যদি হিট করে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিও থেকেই ফেসবুক থেকে ইনকাম করার যে ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়াটি আছে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এটি কিন্তু আপনি পূরণ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার এই যখন দেখা গেল আপনার রিলস ভিডিও 1-2টি ভাইরাল হতে শুরু করছে, তখন আপনার বড় ভিডিওগুলো আস্তে আস্তে আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে শুরু করবেন। কেননা শুধুমাত্র রিলস ভিডিও থেকে আপনি ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে এটি ফুলফিল করতে পারবেন না। তাই অবশ্যই রিলস ভিডিওর পাশাপাশি আপনি বড় ভিডিও আপলোড করতে পারবেন, তবে অবশ্যই 1 মাস পর থেকে বড় ভিডিও আপনি আপলোড করা শুরু করবেন যদি আপনার রিলস ভিডিও ভাইরাল হয়। আর রিলস ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু ফেসবুক থেকে অলরেডি পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর অবশ্যই আপনি যখন কাজ করতে যাবেন ফেসবুকের মধ্যে, আপনাকে কিন্তু ভিডিওর যে থাম্বনেলটি আছে, এই ভিডিওর থাম্বনেল কিন্তু খুব ভালোভাবে আপনাকে ডিজাইন করা শিখতে হবে। আপনার ভিডিওর যত ভালোই হোক না কেন, আপনার ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কখনোই আপনার ভিডিওতে কোনো দর্শক ক্লিক করবে না। আর অবশ্যই এই থাম্বনেলগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে কালার কম্বিনেশন, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই বিষয়গুলো কম্বাইন করে আপনি কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো তৈরি করতে পারেন। আর আপনারা যদি চান আপনাদেরকে একটি সম্পূর্ণ টিউটোরিয়াল বানিয়ে উপহার দিই যে কীভাবে একটি ভালো মানের থাম্বনেল তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওকে আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে একটি ভালো মানের থাম্বনেল তৈরি হয়, সেটি বানিয়ে আপনাদেরকে উপহার দেব। তো বন্ধুরা, থাম্বনেলের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ভিডিওর যে টাইটেলটি আছে, সেই ভিডিও টাইটেলটি খুব ভালোভাবে লিখতে হবে। আর যত সুন্দরভাবে আপনি ভিডিও টাইটেলটি লিখবেন, তত দ্রুত কিন্তু আপনার এই ভিডিওগুলোতে দর্শকদের প্রতি আকৃষ্ট বাড়বে বা আকর্ষণ বাড়বে। কেননা একটি ভিডিওতে সর্বপ্রথম কিন্তু ভিডিওর বিষয়গুলো আমরা দেখতে পাই না, আপনার ভিডিওর টাইটেলটি সর্বপ্রথম দেখতে পাই। এই টাইটেলটি যদি আপনি ভালোভাবে এবং ক্যাচি টাইটেল লিখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ দর্শকদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় এবং আমরা কিন্তু ভিডিওতে ভিউজ বেশি পাই। পরবর্তীতে আসি, আমরা অনেক সময় যে ভুলগুলো ফেসবুকের মধ্যে করে থাকি, সেটি হলো অন্যের মিউজিক নিয়ে এসে আমাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাড করা। অন্যের মিউজিক যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাড করেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন, একদম ফ্রেশ নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ফেসবুকে আপনি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে গাইডলাইনটি আপনাদেরকে দিলাম 2024 সালে, এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুবই দ্রুত 2024 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। নতুবা আপনি দেখা গেল আপনি শুনেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় বা ফেসবুকে ভিডিও দিলে সেখান থেকে ইনকাম হয়, আপনি 1000টা ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, সেক্ষেত্রে 2024 সালে এসে আপনি কিন্তু 1 টাকাও ইনকাম করতে পারবেন না। কেননা ফেসবুকের মধ্যে এত সংখ্যক ক্রিয়েটার আছে, আপনি চিন্তাও করতে পারবেন না। কেননা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্য যার ভিডিওর কোয়ালিটি ভালো, তারা কিন্তু দর্শকরা কিন্তু তার ভিডিওগুলোই দেখবে। তাই অবশ্যই আপনি যদি প্রথম অবস্থা থেকেই নিজের পেজটিকে গ্রো করে নিতে চান এবং দ্রুত ফেসবুক থেকে ইনকাম করতে চান, অবশ্যই কোয়ালিটির দিকে আপনাকে ছাড় দেওয়া চলবে না। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, সেটি হলো আপনি আগে 10 থেকে 15টি ভিডিও বানিয়ে নিন। বানিয়ে নেওয়ার পর তারপরে ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করুন। যার ফলশ্রুতিতে যে কাজটি হবে, আপনি যদি 10 দিনের ভিডিও একদিনে আপলোড দিয়ে শিডিউল করে রেখে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই 10টা দিন আপনি সময় পাবেন আরও কীভাবে ভালো ভালো ভিডিও তৈরি করা যায় বা ভালো ভালো ভিডিও টপিক খুঁজে বের করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি যদি ভালো ভালো টপিকগুলো খুঁজে বের করে নিয়ে এসে ভিডিও তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে এই ভালো টপিকের কারণে আপনার ভিডিওগুলো কিন্তু দর্শকদের কাছে পৌঁছাবে বেশি বেশি এবং আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এবং ফেসবুকের মধ্যে আপনার কিন্তু নির্দিষ্ট একটি ব্র্যান্ড ভ্যালু এবং ফেস ভ্যালু তৈরি হবে। তাই অবশ্যই আগে নিজে থেকে প্রস্তুতি গ্রহণ করুন। প্রস্তুতি গ্রহণ করে সেই প্রস্তুতিগুলো কমপ্লিট করার পর তারপরে ফেসবুকে কাজ করতে আসুন। ধরুন আমরা যদি পরীক্ষা দিতে যাই, কোনো পরীক্ষা দেওয়ার হলে গিয়ে কিন্তু আমরা প্রস্তুতি নিই না। পরীক্ষা দেওয়ার আরও 2 থেকে 3 মাস আগে কিন্তু আমরা প্রস্তুতি নিই। পরীক্ষার যখন সময় আসে, তখন জাস্ট আমরা হলের মধ্যে যাই এবং আমাদের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখে চলে আসি। তাই এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে। যখন আপনি জাস্ট মাঠে নামবেন, মাঠে নেমেই ধুমধাম করে খুব ভালো ভালো ভিডিও তৈরি করবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু সাকসেস পেয়ে যাবেন। এক্ষেত্রে
ফুটবল খেলার বিষয়গুলো কিন্তু আপনি একটু মাথায় চিন্তা করে দেখবেন। ফুটবল যারা খেলে মাঠে কিন্তু শুধুমাত্র 90 মিনিট খেলে, কিন্তু এই 90 মিনিট খেলার জন্য তারা কিন্তু বিগত 5 বছর 7 বছর 10 বছর ধরে কিন্তু ট্রেনিং করে, বিভিন্ন কসরত করে, শরীরকে ফিট রাখার জন্য কাজ করে থাকে। এই বিষয়গুলো কিন্তু তারা করে থাকে। ঠিক এইভাবে কিন্তু ফেসবুকে কাজ করার ক্ষেত্রে আপনাকে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।